বৈশ্বিক ওই দুর্যোগময় সময়ে আমরা কম বেশি সবাই মনোকষ্টে রয়েছি, তাই বলে লেখাপড়া তো বাদ দিলে চলবে না, তাই না? আর সে কারণেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। আমার আজকের বিষয় হচ্ছে নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে আমি ক্লাস দেব। এটা ৩য় অধ্যায় থেকে। তাহলে আসি আমরা। স্বাগত প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি রেহানা বেগম, সহকারী শিক্ষক, বরিশাল জিলা স্কুল। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম ও দশম শ্রেণী, অধ্যায় ৩, সৌরজগৎ ও ভূমণ্ডল। এটার পরিচ্ছেদ ৩.২। বিষয়টি হচ্ছে পৃথিবীর বিভিন্ন স্থানের সময় নির্ণয়ের পদ্ধতি। এটার কিছু অংশ আমরা আজ পড়াবো। তাহলে আমরা আসি, প্রথমেই দেখি এই ভূগোলকটি, বিশ্বের মানচিত্রটি, পৃথিবীর মানচিত্রটা আমরা দেখি। এটা বেশিরভাগ অংশই এখানে চলে এসেছে। তো তাহলে তোমরা প্রথমে একটু দেখো, যে চিনতে পারবে নিশ্চয়ই, এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ। আমরা এখানে আছি, ধরে নিলাম আমরা এই জায়গাটা আছি। তোমার কোনো একজন আত্মীয় এখানে আছেন, আবার কেউ হয়তো এখানে আছেন। এখন তুমি যদি তাদের কাছে জানতে চাও যে আপনারা কোথায় আছেন, আপনাদের যে স্থানটি আছেন সেটার অবস্থানটা কোথায়, সে ভৌগোলিক অবস্থান জানার জন্য তখন তারা কি করবেন, এই যে রেখাগুলি আছে এই রেখাগুলি ধরে তারা বলবেন যে আমরা এই জায়গাটায় রয়েছি। শুধু এটা না, এই দিকেরটাও। তাহলে এই রেখাগুলি নিয়ে আজকে আমাদের ক্লাসটা হবে। এগুলিকে বলা হয় কতগুলি গুরুত্বপূর্ণ কাল্পনিক রেখা। এই রেখাগুলি সবই কাল্পনিক। এগুলির উপরে, পৃথিবীর উপরে এরকম কোনো রেখা আসলে নেই। তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে বিশ্বের বিভিন্ন স্থানের সময় নির্ণয় পদ্ধতি। এখান থেকে আমরা কিছুটা অংশ পড়াবো, সেই অংশটাই তোমাদের জন্য বলা আছে যে গুরুত্বপূর্ণ কাল্পনিক রেখাগুলিকে শনাক্ত করতে পারবে এবং অক্ষ, অক্ষরেখা, নিরক্ষরেখা, দ্রাঘিমা রেখা এবং মূল মধ্যরেখার বিষয়টি আমরা আজ ক্লাস এখানে আলোচনা করব। প্রথমেই তোমরা একটি ভূগোলকের ছবি, এটার দিকে তাকাও। এই ভূগোলকের এই জায়গাটায়, এই স্থানটি, এই পৃথিবী যে কোনো মানচিত্রে দেখো, উপরের অংশটাকে আমরা কি বলি, উত্তর, নিচের অংশটা দক্ষিণ। এই পাশ মানে ডান পাশ, তোমার ডান দিক হলো পূর্ব, বাদিক পশ্চিম। আর দেখো পৃথিবীটার চেহারাটা কেমন। চেহারাটা হচ্ছে উত্তর এবং দক্ষিণে কিছুটা চাপা, পূর্ব পশ্চিমে একটু স্ফীত। এই জন্য পৃথিবীটাকে বলা হয় যে এটা অনেকটা অভিগত গোলকের মতো। তাহলে অভিগত গোলকটা কি সেটা একটু আমরা দেখি। অভিগত গোলক হচ্ছে যে গোলকের উত্তর ও দক্ষিণে সামান্য চাপা এবং পূর্ব পশ্চিমে সামান্য স্ফীত, তাকে অভিগত গোলক বলে। এখন আমরা দেখছি, দেখো পৃথিবীটা ঘুরছে। কোন দিক থেকে ঘুরছে? পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। এই যে এখানে দুই মাথায় দুটো পয়েন্টের মতো দেখা যাচ্ছে, এটার উপর ভর করে ঘুরছে। ঠিক আছে? তাহলে এই যে দুই মাথায় দুটো পয়েন্টের উপর ভর করে ঘুরছে, এটা কি বলা হয়, হচ্ছে পৃথিবীর অক্ষ। উত্তর মেরু, এই পয়েন্টটা ছিল উত্তর মেরু, নিচের পয়েন্টটা ছিল দক্ষিণ মেরু। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কেন্দ্র ভেদকারী একটি রেখা, যার উপর ভর করে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হয়। তাহলে দেখো যে অক্ষটা কি, অক্ষটা হচ্ছে
এই যে দেখো গোলাকার একটি বৃত্ত, এটাকে বলা হয় উত্তর প্রান্ত বিন্দু থেকে দক্ষিণ প্রান্ত বিন্দু পর্যন্ত। যে তাহলে আমি এটাকে কেন্দ্রচ্ছেদকারী যে রেখা সেটার নাম হচ্ছে অক্ষ। অক্ষটা তাহলে অক্ষ কাকে বলে? অক্ষ হলো গোলাকার কোন বস্তুর কেন্দ্রভেদী সরল রেখা। যেমন লাটিম বা পৃথিবী যখন ঘোরে তখন তাদের কেন্দ্রভেদী যে রেখাকে কেন্দ্র করে ক্রিয়াটি সম্পন্ন করে সেটাই হচ্ছে অক্ষ। পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে অক্ষ বলে। আসল কথাটা হলো পৃথিবীর কেন্দ্র দিয়ে, সোজা কথা, পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে কল্পিত যে রেখাটা সেটার নামই হচ্ছে অক্ষ। এই অক্ষটার উত্তর প্রান্ত বিন্দুর নাম উত্তর মেরু আর দক্ষিণ প্রান্ত বিন্দুর নাম দক্ষিণ মেরু। আচ্ছা, একটু বাঁকা হয়ে আছে, এটা পৃথিবীটা বোঝানোর জন্য এটা দিয়েছি, কারণ পৃথিবীটা ভূতলের সাথে 66.5 ডিগ্রি হেলে ঘোরে। তাহলে উত্তর প্রান্ত বিন্দুর নাম কি? উত্তর মেরু। উত্তর প্রান্ত বিন্দুর নাম উত্তর মেরু এবং দক্ষিণ প্রান্ত বিন্দুর নাম হচ্ছে দক্ষিণ মেরু। আর এই যে লম্বা কেন্দ্রচ্ছেদকারী যে রেখাটা গিয়েছে, কল্পনা করা হয়েছে, সেটাকে বলা হয় অক্ষ বা মেরু রেখা। আমি আবারও বলছি, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কেন্দ্রচ্ছেদকারী যে রেখাটি কল্পনা করা হয়েছে এটার নাম অক্ষ বা মেরু রেখা। ঠিক আছে? এখন দেখো এই যে রেখাটা দেখা যাচ্ছে এটাকে নাম দিয়েছি আমরা বিষুব রেখা। তাহলে বিষুব রেখাটা কি সেটা একটু দেখি। উত্তর মেরু থেকে যতটুকু দূরে, দক্ষিণ মেরু থেকেও ততটুকু দূরে। তাহলে উত্তর এবং দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে অবস্থিত পূর্ব পশ্চিমে বেষ্টনকারী যে বৃত্তাকার রেখা কল্পনা করা হয়েছে তাকে বলা হয় বিষুব রেখা বা নিরক্ষ রেখা। এটার আরেকটা নাম নিরক্ষ বৃত্ত অথবা মহাবৃত্ত বা গুরুবৃত্ত। পৃথিবীতে এর চেয়ে বড় বৃত্তাকার রেখা হতেই পারে না। এই রেখাটি পৃথিবীতে সমান দুটো অংশে ভাগ করেছে। দেখো এই অংশটার নাম কি? উত্তর গোলার্ধ। কি নাম? উত্তর গোলার্ধ। উত্তর অংশের নাম উত্তর গোলার্ধ আর নিচের অংশেরটার নাম হচ্ছে দক্ষিণ গোলার্ধ। তাহলে বিষুব রেখার উত্তর অংশের নাম উত্তর গোলার্ধ, দক্ষিণ অংশের নাম দক্ষিণ গোলার্ধ। ঠিক আছে? এখন তোমরা খুব সহজে যে জিনিসটা বুঝতে পারবে সেটা দেখো। আমরা একটু দেখাই যে এই হচ্ছে একটি ভূগোলক। ঠিক আছে? এই ভূগোলকটার এই উত্তর প্রান্ত বিন্দু হচ্ছে উত্তর মেরু। আমি বলছি যে এই উত্তর প্রান্ত বিন্দুর নাম হচ্ছে উত্তর মেরু, এটার নাম দক্ষিণ মেরু। এই উত্তর প্রান্ত বিন্দু থেকে দক্ষিণ প্রান্ত বিন্দু পর্যন্ত এই যে কেন্দ্র করে কেন্দ্রচ্ছেদ করে যে রেখাটা এই পাশে এসেছে সেটার নাম হচ্ছে অক্ষ বা মেরু রেখা। এই দুটো থেকে সমান দূরত্বে পূর্ব পশ্চিমে বেষ্টনকারী যে বৃত্তাকার রেখা সেটার নাম হচ্ছে বিষুব রেখা। বিষুব রেখার এই অংশটা দক্ষিণ গোলার্ধ, এই অংশটা হচ্ছে উত্তর গোলার্ধ। ঠিক আছে? আর তো কোনো সমস্যা থাকার কথা নয়। তাহলে নিরক্ষ রেখা বা বিষুব রেখা কাকে বলে এবার তোমরা ক্লিয়ার? যে কাকে বলে? দুই মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে যে রেখা কল্পনা করা হয় তাকে বিষুব রেখা বা নিরক্ষ রেখা বলে। এই রেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণে সমান দুই ভাগে ভাগ করেছে, যার একটি হচ্ছে উত্তর গোলার্ধ, অপরটি হচ্ছে দক্ষিণ গোলার্ধ। দেখো একটা ছবি দেখি আমরা। দেখো এই একটা ছবি, প্রথম ছবিটা, এইটা হচ্ছে নিরক্ষ রেখা বা বিষুব রেখা। এটার মান ধরা হয়েছে কত? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। ঠিক আছে? এই 0 ডিগ্রি থেকে উত্তর গোলার্ধের উত্তর মেরু পর্যন্ত হলো কত ডিগ্রি দিয়েছি? এঁকেছি আমরা 90 ডিগ্রি পর্যন্ত। এরকম 10, 20, 30 করে, অর্থাৎ 1 থেকে 90 ডিগ্রি পর্যন্ত এঁকেছি। আবার এইখানেও 1 থেকে 90 ডিগ্রি পর্যন্ত। অর্থাৎ বিষুব রেখা উত্তর এবং দক্ষিণ মেরুতে কেন্দ্রে কি করে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে বিষুব রেখা থেকে
বিষুব রেখা থেকে এই 0 ডিগ্রি থেকে এখানকার দূরত্ব হচ্ছে কতটুকু? 90 ডিগ্রি। এটা হচ্ছে কৌণিক দূরত্ব। আর এগুলি হচ্ছে সবই কি এই বিষুব রেখার সমান্তরালে। এই বিষুব রেখার সমান্তরালে উত্তরে বা দক্ষিণে, উত্তরে উত্তর মেরু এবং দক্ষিণে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাগুলি কল্পনা করা হয়েছে, এই রেখাগুলি প্রত্যেকটাই সমান্তরাল এবং পূর্ব পশ্চিমে বেষ্টনকারী বৃত্তাকার রেখা। শুধুমাত্র দুই মেরুতে দুটো 90 ডিগ্রি হচ্ছে দুটো বিন্দু, আর বাকি সবই হচ্ছে কি বৃত্ত। তাহলে বিষুব রেখা থেকে উত্তরে উত্তর মেরু পর্যন্ত বৃত্তাকার রেখা এবং দক্ষিণে দক্ষিণ মেরু পর্যন্ত বৃত্তাকার রেখাগুলিকে বলা হয় অক্ষ বা কি অক্ষ বলা হয় বা সমাক্ষ রেখা বলা হয়। অক্ষরেখা বা সমাক্ষ রেখা, অক্ষরেখা বা সমাক্ষ রেখা। বিষুব রেখার সমান্তরালে সবগুলিকে অক্ষরেখা বা সমাক্ষ রেখা বলা হয়। কেন্দ্র দিয়ে যে রেখাটি গিয়েছে সেটার নাম ছিল অক্ষ। দুই মেরুকে যোগ করেছে, কেন্দ্র দিয়ে গিয়েছে, সেটার নাম ছিল অক্ষ। আর বিষুব রেখার সমান্তরালে যেগুলি সেগুলিকে বলা হয় হচ্ছে কি? সেগুলিকে বলা হয় হচ্ছে অক্ষরেখা। সেগুলির নাম কি? অক্ষরেখা। এখন দেখো অক্ষরেখাগুলির প্রত্যেকটার মান কি করেছে? দেখো ডিগ্রিতে প্রকাশ করেছে। দেখো ডিগ্রিতে প্রকাশ করেছে। কারণ কি? এগুলি প্রত্যেকটাই হচ্ছে কৌণিক দূরত্ব। বিষুব রেখা থেকে কোন স্থানের যে কৌণিক দূরত্বটা সেটাই হচ্ছে এটা অক্ষাংশ। তাহলে অক্ষাংশ প্রত্যেকটা বিন্দুই এই অক্ষরেখার মধ্যে যেটা ধরবো সেটাই হচ্ছে 10 ডিগ্রি অক্ষরেখার মধ্যে এটা 10 ডিগ্রি অক্ষাংশ। এটা অক্ষাংশ, এখানে অক্ষাংশ, এখানে অক্ষাংশ। অক্ষাংশ আর অক্ষরেখার মধ্যে খুব একটা পার্থক্য নাই। অনেকগুলি অক্ষাংশ যখন একই রকম হয় সেগুলিকে এরকম যোগ করে দিলে সেটাই একটা অক্ষরেখা। এখন দেখো আমরা বলছিলাম কি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত অক্ষাংশ অক্ষরেখা রয়েছে। এর মধ্যে দেখো 0 থেকে 30 এটাকে আমরা বলি নিম্ন অক্ষাংশ, এটাকে 30 থেকে 60 এটাকে বলি মধ্য অক্ষাংশ, 60 থেকে 90 এটাকে বলি উচ্চ অক্ষাংশ। ঠিক সেরকম এই দক্ষিণেও এইভাবে নিম্ন অক্ষাংশ, মধ্য অক্ষাংশ এবং উচ্চ অক্ষাংশ। দেখো অক্ষরেখা কাকে বলে? আসলে অক্ষরেখাতে কি হবে? অক্ষরেখা হচ্ছে যে কোনো স্থানের অবস্থান জানার জন্য পূর্ব পশ্চিমে বেষ্টন করে যে কাল্পনিক রেখা করা হয় তাকে বলা হয় অক্ষরেখা। অক্ষরেখাগুলি কেমন? পরস্পর সমান্তরাল। আর প্রত্যেকটি অক্ষরেখাকে সমাক্ষ রেখাও বলা হয়ে থাকে। প্রত্যেকটা অক্ষরেখা কি এক একটি সমাক্ষ রেখা। তাহলে আমরা আবার একটু দেখি যে এগুলি কি। এই যে দেখো এই হলো বিষুব রেখা। এই বিষুব রেখার সমান্তরালে সব রেখাগুলি যে বৃত্তাকার রেখাগুলি রয়েছে এগুলি সবই কি অক্ষরেখা। এই অক্ষরেখা ধরো এই একটা অক্ষরেখা, এই অক্ষরেখার প্রত্যেকটা বিন্দুই হচ্ছে এক একটি অক্ষাংশ। তাহলে অক্ষরেখার বৈশিষ্ট্য কি? আমরা তো এগুলি জেনেই গেছি। অক্ষরেখাগুলি কি পূর্ব পশ্চিমে বিস্তৃত। অক্ষরেখাগুলি প্রত্যেকটাই কি এক একটা পূর্ণবৃত্ত। মনে রাখবা অক্ষরেখাগুলি কি প্রত্যেকটাই এক একটি পূর্ণবৃত্ত। বৃত্তগুলি অসমান, একটি আরেকটি থেকে ছোট অথবা বড়, সমান নয়, প্রত্যেকে সমান্তরাল এবং এই কারণেই এদের প্রত্যেককে সমাক্ষরেখাও বলা হয়। একই অক্ষরেখার অবস্থিত সকল বিন্দুই হচ্ছে অক্ষাংশ সমান। একই অক্ষরেখার জলবায়ু সবসময় প্রায় সমান থাকে, তবে দিন রাত্রি একই সময়ে ঘটে না। একই অক্ষরেখার সমস্ত জায়গায় দিন রাত্রি বা সময় এক থাকে না, সময় এক থাকে না। অক্ষরেখা পরিমাপ বাড়লে অক্ষরেখার পরিধি কমবে। একই অক্ষরেখা দিন রাত্রি সবসময় একই সময় ঘটে না। এবার দেখো আমরা একটা কথা বারবার বলছিলাম অক্ষাংশ এবং কৌণিক দূরত্ব। তাইলে আমরা কৌণিক দূরত্বটা একটু
দেখি। আচ্ছা, কৌণিক দূরত্ব। কৌণিক দূরত্বের বেলা আমি বলেছিলাম যে বিষুব রেখা কোন স্থান, এই যে কারণে এই জায়গাটাকে কেটে দেওয়া হয়েছে, এখান থেকে এটাকে কেটে দিয়ে ধরো আমরা এই বিন্দুটার অক্ষাংশ বের করতে চাচ্ছি, তাহলে কি করব, এই সোজা এটাকে কোথায় নিয়ে যাব, এটাকে নিয়ে কোথায় মিলাবো, কেন্দ্রের সাথে মিলিয়ে দিলাম, কেন্দ্রের সাথে মিলালাম। এইখান থেকে এটা কাটার পরে এই যে প্রান্ত বিন্দুটা আছে এখান থেকে গিয়ে এখান থেকে আবার বিষুব রেখার বা নিরক্ষরেখার এই বিন্দুটা থেকে এখান থেকে আবার রেখাটা টেনে কেন্দ্রে নিয়ে গেলাম। এই জায়গাটায় যে কোণটা উৎপন্ন হলো সেই কোণের পরিমাপটা হচ্ছে এখানকার অক্ষাংশ। যেমন এটার অক্ষাংশ কত, 30, এখানকার অক্ষাংশ কত, 30, এখানকার অক্ষাংশ কত, 40, এখানকার অক্ষাংশ কত, 50, এখানে ধরো 55, এখানে 60, এইভাবে অক্ষাংশ। ঠিক সেরকম এখানেও এইভাবে। তাহলে বিষুব রেখা ওই বিন্দু এই দুটো থেকে সোজা কেন্দ্রে গিয়ে মিললে যে কোণ উৎপন্ন হবে সেটাই হচ্ছে ওই বিন্দুর অক্ষাংশ। ঠিক আছে? তাহলে বিষুব রেখার সাথে বিষুব রেখার মান কত, 0। তারপরে উত্তরে বা দক্ষিণে, কারণ এটা তো উত্তর দেখিয়েছি, আবার দক্ষিণে এরকম হতে পারে, এই যে 40 এখান থেকে কেন্দ্রে চলে গেল, আবার বিষুব রেখা থেকে কেন্দ্রে গেল, তখন যে কোণ উৎপন্ন হবে সেটার নাম হবে কি, সেটাকে বলা হবে এটার অক্ষাংশ। এটা এই বিন্দু হতে পারে, এই বিন্দু হতে পারে, যে কোনো বিন্দু হতে পারে, সেই সোজা আমরা কেটে নিই। তাহলে অক্ষাংশ কাকে বলে, নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে কোন স্থানের কৌণিক দূরত্বকে ওই স্থানের অক্ষাংশ বলে। একই অক্ষরেখা অবশ্যই সকল স্থানের অক্ষাংশ এক। নিরক্ষরেখা থেকে প্রত্যেক মেরুর কৌণিক দূরত্ব হচ্ছে 90 ডিগ্রি। এটা একটু দেখে নাও তোমরা, যে এই নিরক্ষরেখা থেকে এখান থেকে কোন স্থানের কৌণিক দূরত্ব কত, এই দেখো, এখানে এটা যদি আমরা দেখি, এখানে কত ডিগ্রি, 90 ডিগ্রি, এই জন্য এটা হলো 90। স্থানের কৌণিক দূরত্ব কত, 90 ডিগ্রি। এখন এই ছবিটার দিকে একটু তাকাও। আমরা কিন্তু দেখো যে আমরা বলেছিলাম, দেখো এটার দিকে তাকাই, এই প্রান্ত বিন্দু হচ্ছে উত্তর মেরু। উত্তর মেরুর আরেকটা নাম আছে, এটা হচ্ছে সুমেরু। আর দক্ষিণ মেরুরও আরেকটা নাম আছে, সেটার নাম হচ্ছে কুমেরু। এখন এই দিকেও কতগুলি অক্ষরেখা বা সমাক্ষরেখা রয়েছে, এদিকেও কতগুলি অক্ষরেখা বা সমাক্ষরেখা রয়েছে। তবে এই অক্ষরেখা বা সমাক্ষরেখার মধ্যে কতগুলি গুরুত্বপূর্ণ রেখা রয়েছে যেগুলি এখন আমরা জানবো। দেখো, 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে বলা হয় হচ্ছে সুমেরু বৃত্ত। 66.5 ডিগ্রি দক্ষিণের রেখাটাকে বলা হয় কি, কুমেরু বৃত্ত। 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা কর্কট ক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে বলা হয় মকর ক্রান্তি রেখা। আর বিষুব রেখা বা নিরক্ষরেখার মান হচ্ছে কত, 0 ডিগ্রি, কারণ নিরক্ষরেখার যে কোনো বিন্দু থেকে কেন্দ্রের পরিমাপের একক হচ্ছে কত, 0ই হবে, মানে এখানে কোনো কোণই উৎপন্ন করবে না। এখন আমরা 1 থেকে 1-2 করে 90 পর্যন্ত বলেছিলাম, 0 থেকে। তাহলে 1 ডিগ্রি পার্থক্য, এই 1 ডিগ্রি কিন্তু শেষ না, এই ডিগ্রির ক্ষুদ্রাংশ হচ্ছে কি, মিনিট, মিনিটের ক্ষুদ্র কি, সেকেন্ড। 1 ডিগ্রি সমান কত মিনিট, 60 মিনিট। 1 মিনিট সমান 60 সেকেন্ড। কোণের পরিমাপের ক্ষুদ্রতম একক সেকেন্ড, তারপরে মিনিট, তারপরে ডিগ্রি। এটা দেখো 32 ডিগ্রি নর্থ আর 33 ডিগ্রি নর্থ, এর মধ্যে এতগুলি ছোট ছোট রেখা অঙ্কন করা হয়েছে। তো তাহলে 1 ডিগ্রি সমান 3600 সেকেন্ড আর 60 মিনিট। এই দেখো ছবিটা, 1 ডিগ্রি সমান 69 মাইল। দেখো 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। আচ্ছা,
এই একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, এইখানে দেখো মানে তিনটা বৃত্ত আছে, এই বৃত্তর মধ্যে এটা হচ্ছে বৃত্তর কেন্দ্র। যে কোনো একটি বিন্দু মানে হচ্ছে কত ডিগ্রি কোণ? 360 ডিগ্রি কোণ। তাহলে কেন্দ্র মানে কি? এটাও একটি বিন্দু, এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? 360 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। সেটা যত বড়ই বৃত্ত হোক, কোণের পরিমাপ কিন্তু হবে 360 ডিগ্রি। এই যে দেখো একটা সমকোণ, একটা সমকোণ, একটা সমকোণ, একটা সমকোণ, 4 সমকোণ মানে কি 360 ডিগ্রি। তাহলে আমরা এখন দেখি কি কি করেছি। এই দেখো 90 ডিগ্রি, তাহলে 180। এই সরল রেখা, একটাকে সরল কোণ বলি না আমরা? সরল কোণ মানে কি 180 ডিগ্রি। ঠিক এই পাশে এরকম একটা সরল কোণ। তাহলে আমরা এটাকে ধরলাম 0 থেকে 180, আবার 0 থেকে বাঁ দিকেও 180, মোট কত হলো? 360 ডিগ্রি, কারণ 180 একটা, 0 একটা, তাহলে মোট 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে এই কেন্দ্রে। ঠিক আছে, 360 ডিগ্রি, খেয়াল রাখো কিন্তু। তাহলে ডান পাশের গুলি আমরা কিন্তু কি বলতে পারি? পূর্বাংশ, আর বাম পাশের গুলিকে বলতে পারি আমরা কি? পশ্চিমাংশ। ঠিক এটার জন্য ছবি দেখি আমরা, পরের ছবিটা। দেখো একটা ছবি, আমরা পৃথিবীটাকে মাঝখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখো ওই যে আমরা ছবিটা আঁকলাম সেই রকম বিষয় ঘটলো এখানে। 0 এই সাইডে 180, তার মানে 1 2 করতে করতে এখানে 180, আবার 1 2 করতে করতে এখানেও 180 ডিগ্রি। তাহলে এই ডিগ্রিটা 1 ডিগ্রি পার্থক্য মানে কি? সেই আগের মতোই কিন্তু 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ডিগ্রি। ঠিক আছে, এখন এই দাগগুলি এঁকে 1 2 করে 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 180 করলাম, করে এই দুটাকে আমরা মিলিয়ে দিলাম। এইটার সাথে এটা মিলালাম, এটার সাথে এটা মিলালাম। এইভাবে মিলানোর ফলে কি দাঁড়াইলো? দেখো এই জিনিসটা দাঁড়াইলো। সেটা হলো কি? ওই যে মিলিয়ে দিলাম, তাতে এই 20 মিলিয়ে দিলাম উত্তরে উত্তর মেরু পর্যন্ত, আর দক্ষিণে দক্ষিণ মেরু পর্যন্ত। তাহলে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখা কল্পনা করা হয়েছে সেগুলিকে কি বলা হয় বলো তো দেখি? সেগুলিকে বলা হয় হচ্ছে দ্রাঘিমা রেখা। তাহলে উত্তরে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখা কল্পনা করা হয়েছে সেটার নাম হচ্ছে দ্রাঘিমা রেখা। ওই যে 0 যেটা ধরেছিলাম, কোনটাকে ধরেছিলাম বুঝতে পারছো? সেটা ধরেছিলাম যেটা গ্রিনিচ মান মন্দিরের উপর থেকে ধরেছে, সেটা ধরলাম 0। এটাকে বলা হয় মূল মধ্যরেখা। এটা কত? 0 ডিগ্রি। তাহলে বাকিগুলিও কি? মধ্যরেখাই। আর যেহেতু এটা মূল 0 অরিজিন, সে কারণে এটাকে আমরা বললাম মূল মধ্যরেখা। মূল মধ্যরেখা থেকে ডান দিকে 180 পর্যন্ত হলো পূর্ব দ্রাঘিমা রেখা, বাম দিকে 180 ডিগ্রি হচ্ছে পশ্চিম দ্রাঘিমা রেখা। একই দ্রাঘিমা রেখায় অবস্থিত সকল স্থানের সময় কিন্তু এক। এই জন্য দ্রাঘিমা রেখার হিসাব করি আমরা, সময়টা বের করে থাকি। আমরা দ্রাঘিমা রেখা হিসাব করে কি করি? সময় বের করার জন্য খুবই প্রয়োজন। তাহলে দ্রাঘিমা রেখা কাকে বলে? নিরক্ষরেখাকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগের উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাগুলি কল্পনা করা হয়েছে তাকে বলা হয় দ্রাঘিমা রেখা। এবার দেখো দ্রাঘিমাংশ। দেখো আমরা এর আগেও কিন্তু কি করেছিলাম? অক্ষাংশের কথা বলেছিলাম। অক্ষাংশের কথা মনে আছে? কি করতে হবে? বিষুব রেখা, ওই বিন্দু, এই দূর থেকে দুটো বাহু কোণের সাথে মিললে যে কোণ উৎপন্ন হবে সেটার নাম হচ্ছে অক্ষাংশ। আর 0 ডিগ্রি মূল মধ্যরেখা, 0 ডিগ্রি মূল মধ্যরেখা থেকে পয়েন্টটা গিয়ে এখানে মিলল, আর এই দিকে যে এই বিন্দু থেকে এটা মিলল, এইখানে যে কোণ উৎপন্ন হলো এই কোণটাকে বলা হচ্ছে কি? দ্রাঘিমাংশ। তাহলে দ্রাঘিমাংশের বেলা সম্পর্ক কার সাথে? মূল মধ্যরেখার সাথে।
আর অক্ষাংশের বেলা সময়টাকার সাথে সম্পর্কটা হলো বিষুব রেখার সাথে। তাহলে বিষুব রেখা কোনো বিন্দু, এটা হলো অক্ষাংশ, আর মূল মধ্যরেখা এবং কোনো বিন্দু এর মধ্যে যে কোণ উৎপন্ন হবে সেটাকে বলা হবে হচ্ছে কি দ্রাঘিমাংশ। তাহলে এই নিরক্ষতলের সাথে হবে, নিরক্ষতলের সাথে হয়েছে বিধায় এটা এই দিকে দেখানো হয়েছে। ঠিক অন্যভাবে হতে পারে, যেমন ধরো এখানে নিরক্ষতল থেকে উপরে আসলো, এটা কেন্দ্র, এই বৃত্তটার কেন্দ্র কিন্তু এটা, তখন এখান থেকে এটানের দূরত্বটা এই কোণ যতটুকু হবে পরিমাপ দূরত্ব ততটুকুই হবে। তাহলে দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য কি? আমরা কিন্তু নিরক্ষরেখার বৈশিষ্ট্য, অক্ষরেখার বৈশিষ্ট্য করেছিলাম কি অক্ষরেখাগুলি এক একটা পূর্ণবৃত্ত, কিন্তু নিরক্ষরেখাগুলি হচ্ছে এক একটা অর্ধবৃত্ত। নিরক্ষরেখাগুলি পরস্পর সমান কিন্তু সমান্তরাল না, সমান কিন্তু সমান্তরাল না। আচ্ছা দেখো, এই যে দেখো, এগুলি হচ্ছে দ্রাঘিমা রেখা, এগুলি হচ্ছে দ্রাঘিমা রেখাগুলি পরস্পর, প্রত্যেকটা দ্রাঘিমা রেখা একটার আরেকটার সমান, তবে একটাও সমান্তরাল না, একটাও সমান্তরাল না। ঠিক আছে? সর্বোচ্চ দ্রাঘিমা কত? 180 ডিগ্রি। যে দ্রাঘিমা রেখা লন্ডনে গ্রিনিচের মানমন্দিরের উপর থেকে গিয়েছে সেটাকে বলা হয় মূল মধ্যরেখা। মূল মধ্যরেখার মান হচ্ছে কত? 0 ডিগ্রি। গ্রিনিচের সময় কি সমগ্র পৃথিবীর প্রমাণ সময় ধরা হয়। একই দ্রাঘিমা রেখা অবস্থিত সকল স্থানের সময় এক। এই যে দেখো, এখন এই ছবিটা আমরা দেখে ফেললাম। এই ছবিটা, এটা হচ্ছে গ্রিনিচ মানমন্দির, এখানে এটার উপর থেকে এই রেখাটি গিয়েছে, এটাকে বলা হয় মূল মধ্যরেখা। এটার নাম কি? মূল মধ্যরেখা। এটার মান কত? 0 ডিগ্রি। এই ডান দিকের এগুলি হচ্ছে কি দ্রাঘিমা রেখা, লম্বা লম্বা রেখাগুলি উত্তর দক্ষিণে, এগুলি হচ্ছে দ্রাঘিমা রেখা। তোমাদের জন্য মূল্যায়নের জন্য কতগুলি প্রশ্ন, তোমরা এগুলি নিশ্চয়ই আয়ত্ত করতে পেরেছো। প্রথম প্রশ্নটা হচ্ছে অক্ষ কি? অক্ষ কি মনে আছে তোমাদের? অক্ষ হচ্ছে কি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কেন্দ্র ছেদকারী যে রেখাটি, সেটাকে বলা হয় অক্ষ। অক্ষরেখা কাকে বলে? নিরক্ষরেখার সমান্তরালে উত্তর এবং দক্ষিণে যে বৃত্তাকার রেখাগুলি কল্পনা করা হয়েছে সেগুলিকে বলা হয় অক্ষরেখা। অক্ষরেখার পরিমাপ ডিগ্রিতে প্রকাশ করা হয় কেন? কেন বলো? এটা প্রকাশ করা হয় গোলীয় আকৃতির জন্য। যে কোনো গোলীয় আকৃতির ক্ষেত্রে তোমার পরিমাপ, দৈর্ঘ্যের পরিমাপ বা দূরত্বটা পরিমাপ করা হয় কৌণিক হিসাবে। কোণের পরিমাপ হচ্ছে একক হচ্ছে কি ডিগ্রি, সেজন্য এটাও ডিগ্রিতে প্রকাশ করা হয়। অক্ষাংশ কাকে বলে মনে আছে? বিষুব রেখা থেকে উত্তরে বা দক্ষিণে কোন স্থানের কৌণিক দূরত্বই হচ্ছে অক্ষাংশ। নিরক্ষ বৃত্ত কি? উত্তর এবং দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে অবস্থিত পূর্ব পশ্চিমে বেষ্টনকারী যে রেখা তাকে বিষুব রেখা বা নিরক্ষ রেখা, ওটাকে নিরক্ষ বৃত্ত বলা হয়ে থাকে। দ্রাঘিমা রেখা কাকে বলে? দ্রাঘিমা রেখা হচ্ছে কি উত্তর প্রান্ত বিন্দু থেকে দক্ষিণ প্রান্ত বিন্দু পর্যন্ত যে রেখাগুলি কল্পনা করা হয়েছে সেগুলি হচ্ছে কি দ্রাঘিমা রেখা। কি বুঝতে পেরেছো সবাই তোমরা? যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের জন্য একটি ছোট্ট বাড়ির কাজ, এটা তোমরা করে তোমাদের বিষয় শিক্ষককে দেখাবে। গুরুত্বপূর্ণ কাল্পনিক রেখাগুলির অবস্থান ছকে ডিগ্রিতে লিপিবদ্ধ করবে এবং বাংলাদেশের উপর দিয়ে যে গুরুত্বপূর্ণ কাল্পনিক রেখা গিয়েছে সেটির বর্ণনা দিবে। তোমাদের জন্য একটি মেসেজ দিয়ে গেলাম আমি। এই বৈশ্বিক দুর্যোগময় মুহূর্তে কোভিড-19 যে আমাদের প্রায় 2.5 লক্ষ মানুষের প্রাণ নিয়েছে, আমরা সবাই খুবই কষ্টে আছি, মনোকষ্টে রয়েছি।
আমরা সবাই একে অন্যের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করে নিব। অন্যের মুখে হাসি ফুটানোর জন্য নিজের খুশিকে উৎসর্গ করাই নামই হচ্ছে মনুষ্যত্ব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ঘরে থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফিজ।